স্টুডেন্টের বিশ্বাস হচ্ছে আমার মাথায় সবই আছে কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে। এই ভুল ধারণাগুলোর কারণে আপনার ইংলিশ শিখতে আসলেই যত সময় লাগতো ওইটা আরও অনেক বেশি লেগে যায়। এইচএসসি শেষ তার ইউনিভার্সিটি লাইফে উঠবে, তখন আমাকে বলে যে ভাইয়া আমি বড় হয়ে ইংলিশ টিচার হব। আমি বলি যে আপনি এখন ইংলিশ কিরকম পারেন? বলে ভাইয়া আমি এখন ইংলিশ একদমই পারি না। অধিকাংশ টিচার হচ্ছে এই ইউনিভার্সিটি লাইফের আগে ডিসাইড করা আছে আমি একটা হায়ার এডুকেশন ডিগ্রি নিব ইংলিশের ওপর, তারপর হচ্ছে আমি রুলস রেগুলেশন সব এগুলো মুখস্থ করব, তারপর আমি হচ্ছে মানুষকে ইংলিশ। হাই এভরিওয়ান, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট এক দুইটা টপিক নিয়ে কথা বলতে এসেছি। টপিকটা হচ্ছে ইংরেজি যারা শিখতে চায়, যারা বিগিনিয়ার আছে, যারা অ্যামেচার লেভেলে আছে, তারা কেন তাড়াতাড়ি বা ভালোভাবে ইংরেজি শিখতে পারছে না এবং তারা কি কি কমন মিস্টেকস করছে। এবং এই টপিকের কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য আমি বলতে গেলে একটা এক্সপার্টকে এনেছি, নাম হলো তানভীর। তানভীর ইজ দ্য ফাউন্ডার অফ ইংলিশবলি। ইংলিশবলি হচ্ছে একটা অনলাইন ইংলিশ টিচিং প্ল্যাটফর্ম, যেখানে থ্রু হিজ ডিজিটাল কোর্সেস, থ্রু হিজ ফ্রি এডুকেশনাল ভিডিওস সে বাংলাদেশের মানুষকে ইংরেজি শেখায়। এবং প্ল্যাটফর্মটা খুবই ফাস্ট গ্রোয়িং। যখন ভিডিওটা শুট করছি, ফেসবুক পেজটাতে প্রায় 250,000 ফলোয়ার্স হয়ে গেছে। এই ভিডিওটা পাবলিশ হতে হতে হয়তো 300-400,000 হয়ে যেতে পারে। সো আমি তানভীরকে এনেছি বিকজ হি হ্যাজ আ লট অফ এক্সপিরিয়েন্স টিচিং ইংলিশ এবং সেরকম অনেকগুলো ভুল দেখতে পেরেছে এবং ওইটা নিয়ে সে আজকে কথা বলতে এসেছে। Tanvir, why don't you give a quick introduction of your English learning journey and then we can go straight এই টপিকে কি কি ভুল মানুষ করছে। Alright, so সবার আগে I think what is most important for everyone to understand is আমি ইংলিশ কেন শিখবো, কারণ আমার যদি কারণটা স্ট্রং না থাকে, মজবুত না থাকে, তাহলে আমি শিখতে চাবো না, রাইট? এখন আমি লেখাপড়া করলে আমি এসএসসিতে জিপিএ 5 পাবো, তাই আমি করব, রাইট? আমি এইচএসসিতে লেখাপড়া করলে গোল্ডেন জিপিএ 5 পাবো, ইউনিভার্সিটি সিজিপিএ ভালো থাকলে আমি চাকরি পাবো, রাইট? সো উই নিড সামথিং টু মোটিভেট আস সবার আগে। ইংলিশ শিখে আপনার জীবনে কী হবে, আপনি যদি কারণটা না জানেন তাহলে আপনি শিখতে চাবেন না। তো নিজেকে নিয়ে একটু শুরু করি। আমার নাম তানভীর, আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি বাচ্চাকাল থেকে ফর হাফ অফ মাই এডুকেশনাল লাইফ। তো আমি যে স্কুলটায় গিয়েছিলাম, তো সেই স্কুলে বিদেশি অ্যাডমিনিস্ট্রেশন ছিল এবং আমাদের স্কুলের মধ্যে রুল ছিল সবসময় ইংলিশে কথা বলতে হবে। স্কুলটার নাম এসএফএক্স গ্রিন হেরাল্ড, ফর দোজ অফ ইউ হু আর ইন্টারেস্টেড। তো ওই বাচ্চাকাল থেকে ইংলিশ শিখে আমি পরবর্তী জীবনে ইংলিশ ভার্সনে শিফট হই এবং তারপর আমি এসএসসি দেই, আমি এইচএসসি দেই, তারপরে ইউনিভার্সিটিতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি। তো এইচএসসির পর এবং ইউনিভার্সিটি লাইফ শুরু হওয়ার আগে আমি নিজে থেকে আসলে টাকা ইনকাম করা শুরু করতে চাই। তো তখন দেখি যে আমি ইংলিশ পারি বলে সব দরজা আমার জন্য খোলা। আমি ইউটিউবে গেলেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে পারি, গ্রাফিক ডিজাইনিং শিখতে পারি, এরকম ভিডিও এডিটিং শিখতে পারি। তো এগুলো আমি নিজে থেকে শিখে আমি হচ্ছে এক এক জায়গায় কাজ করা শুরু করে দিই, আমি স্টুডেন্ট লাইফে ইনকাম করা শুরু করে দিই। পরবর্তী জীবনে হচ্ছে এই নর্থ সাউথ ইউনিভার্সিটি যেহেতু পড়ি, নিজের বেতন নিজেই দেওয়া শুরু করে দেয়। এই আমি যে বাসায় থাকি আমার ফ্যামিলির সঙ্গে, মাঝে মাঝে আমি নিজে ভাড়া দিয়ে দিই। তো ওইটা থেকে যেই জিনিসটা হয়, আমি আসলে বুঝতে পারি যে আচ্ছা আমি কিভাবে আসলে পারতেছি এই জিনিসগুলো করতে। কারণ ফ্রিতে বাংলাদেশের অনেকেই আছে, আমি যেরকম ইনকাম করছিলাম মানে মান্থলি 60,000 টাকার মতো আসতেছিল আমার তখন। তো তখন মনে হচ্ছিল যে বাংলাদেশের প্রতিটা মানুষের যদি এরকম 60,000 টাকা ইনকাম থাকতো আর এই স্টুডেন্ট লাইফে, তাদের জীবন অনেক সহজ হয়ে যেত। তো আমি কিভাবে পারতেছি এবং অন্য সবাই কেন পারতেছে না, তখন দেখলাম ইংলিশটা হচ্ছে মেইন। কারণ এই ইন্টারনেটের যুগে আপনি যদি ইংলিশটা পারেন, যে কোনো কিছু ফ্রিতেই শিখতে পারছেন। আই এম প্রিটি শিওর সিয়াম ভাই আপনি অনেক কিছু ইউটিউব থেকে শিখেছেন। আই নো ইউ ডু কোডিং। তো কোনো জায়গায় বেঁচে গেলেই মেবি ইউর লাইক আচ্ছা কীভাবে করে হোয়াট ক্যান আই, রাইট? কিন্তু যদি আপনি ইংলিশ না পারেন, আপনি কোথাও বেঁচে গেলে আপনি এখানে বেঁচেই গেছেন। কারণ হচ্ছে ফ্রি রিসোর্সেস ইউটিউবে গিয়ে আপনি ইংলিশ পারলেই পাবেন। এছাড়া বাংলাদেশে আপনার বাংলাদেশের মধ্যে যতটুকু ইনফরমেশন আছে অতটুকুর মধ্যে একটা সীমাবদ্ধ। সো দ্যাট ইজ ওয়াই ইউ শুড লার্ন ইংলিশ। এখন নাও দ্যাট উই হ্যাভ দ্যাট কাভার্ড, আই থিঙ্ক উই শুড মুভ অন উইথ আপনি নতুন যখন ইংলিশ শিখতে যাচ্ছেন সবচেয়ে বড় ভুলগুলো কোথায় করবেন। এখন প্রথম যেই সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে যে আমার ইংলিশ শিখতে গেলে গ্রামার লাগবে, ইংলিশ শেখা অনেক কমপ্লিকেটেড। এখন এরকম কেন মনে হয়? কারণ বাংলাদেশে অনেক জায়গায় ইংলিশ শেখানো হচ্ছে, রাইট? সো আমি আপনাদের আমার একটা স্টুডেন্টের কথা বলি। তো আমার স্টুডেন্ট সে হচ্ছে এইচএসসি শেষ তার ইউনিভার্সিটি লাইফে উঠবে, তখন আমাকে বলে যে ভাইয়া আমি বড় হয়ে ইংলিশ টিচার হব। আমি বলি যে আপনি এখন ইংলিশ কিরকম পারেন? বলে ভাইয়া আমি এখন ইংলিশ একদমই পারি না। বলি তুমি যদি ইংলিশ টিচার হও তোমার তো অনেক কষ্ট হবে, তুমি কেন হচ্ছে ইংলিশ ডিগ্রি নিয়ে লেখাপড়া করতে চাচ্ছ, ইংলিশ টিচার হতে চাচ্ছ? তখন সে বলে যে আমি এই মুহূর্তে কোনো ইংলিশ পারি না, কিন্তু আমি ইউনিভার্সিটিতে ডিগ্রি কেন নিব? যাতে এই ডিগ্রিটা পেয়ে তারপর মাস্টার্স ইংলিশের উপর করে আমি শিক্ষকতা করে জীবিকা অর্জন করতে পারি, রাইট? এখন বাংলাদেশের আই নো দের আর সাম টিচার্স হু আর এক্সট্রিমলি গুড অ্যাট হোয়াট দে ডু। সো আমি তাদের কথা বলছি না, অনেক অসাধারণ ইংলিশ টিচার আছে, কিন্তু আপনার যেটা বুঝতে হবে অধিকাংশ টিচার হচ্ছে এই ইউনিভার্সিটি লাইফের আগে ডিসাইড করা আছে আমি একটা হায়ার এডুকেশন ডিগ্রি নিব ইংলিশের ওপর, তারপর হচ্ছে আমি রুলস রেগুলেশন সব এগুলো মুখস্থ করব, তারপর আমি হচ্ছে মানুষকে ইংলিশ পড়াবো। আমার ওই স্টুডেন্টের কথাই বলি, সে যদি এখন এই মুহূর্তে ইংলিশ পারে না,
কিন্তু ইউনিভার্সিটি ডিগ্রিতে কি শেখায়, হায়ার এডুকেশনে কি শেখায়, রুলস শিখাবে, স্ট্রাকচার শিখাবে, ইংলিশের ইতিহাস শিখাবে, যেসব জিনিস আপনার লাগবে না ইংলিশ শিখতে কিন্তু ডিগ্রি নিতে আপনার লাগবে শেখা, ওইসব জিনিস শিখাবে। তো এই টিচারটা এইসব জিনিস শিখে তারপর এরা যখন ইংলিশ টিচার হয় স্টুডেন্টদের বলে তোমার ইংলিশ শিখতে হলে হচ্ছে এগুলো মুখস্থ করা লাগবে। তো এই জন্য স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। তো এই যে আমি যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, আমার যত বন্ধু আছে ক্লাস 3, 4, 5 থেকে তারা একদম ভালোভাবে ইংলিশে কথা বলতে পারে। তো আপনার গ্রামার লাগবে না, আপনার হচ্ছে 3টা জিনিস লাগবে। তো নাম্বার 1 হচ্ছে আপনার বেসিক সেন্টেন্সগুলো জানা লাগবে। এখন আমি এই যে ভাবেন সিয়াম ভাইকে হ্যালো বলতে চাই, হ্যালো হাউ আর ইউ, আমার এইটা জানা লাগবে, হ্যালো সিয়াম ভাই হাউ আর ইউ। আমার এটা জানা লাগবে না হাউ কই থেকে আসছে, হাউ এর পরে আর কেন আসছে, তারপর ইউ কেন আসছে। আমি ওই লেভেলে এখনো যাই নাই। আমার উদ্দেশ্য হচ্ছে কোন কথা কিভাবে বলে। আচ্ছা আমি কি কিছু পেতে পারি, ক্যান আই গেট আ ড্যাশ, আমার এতটুকুই জানা লাগবে, ক্যান আই গেট আ ড্যাশ। আমি যেটা পেতে পারি ক্যান আই গেট আ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি পেতে পারি, এতটুকু জানলেই আপনার প্রথমে এনাফ, রাইট? সো বেসিক স্ট্রাকচারটা শিখবেন আপনি প্রথমে। নাম্বার 2 যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লাইফস্টাইল। আপনার লাইফস্টাইল লাগবে। আমি ভাবেন আজকে একজন অ্যাক্টর হতে চাই, আমি বাংলা ছবির নায়ক হতে চাই, জাস্ট ইমাজিন আমি হতে চাই, রাইট? এখন আমার মধ্যে এই মুহূর্তে যেই জিনিসগুলো আছে সেগুলো কি যথেষ্ট বাংলা ছবির নায়ক হওয়া? মেবি নট। আমার কি করা লাগবে? আমার অ্যাক্টিং শেখা লাগবে, গান কিভাবে গেতে হবে ওগুলো শেখা লাগবে, নাচানাচি কিভাবে করতে হয় ওগুলো শেখা লাগবে, রাইট? সো আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনি যদি জীবনে কিছু করতে চান, রাইট, আপনার আগে বুঝতে হবে যে ওই নতুন জীবনে কিছু পেতে হইলে আমার এরকম একজন মানুষ হতে হবে যেই মানুষটা আমি এখন না, এবং আমার নতুন এরকম কিছু করতে হবে যেগুলো করলেই আমি এরকম একটা মানুষ হতে পারবো যে ওই জিনিসটা পাওয়ার যোগ্য। আই ডোন্ট নো ইফ দ্যাট মেক্স সেন্স। তো এখন দেখেন, আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনি যদি সারাদিন হিন্দি ছবি দেখেন তাহলে হবে না, রাইট? সো আপনার ওই লাইফস্টাইলে থাকতে হবে। তো এখন আপনি যদি কোডিং শিখতে চান, যারা কোডিং শিখে তাদের ইউটিউবে যাবেন, দেখবেন তারা কোডিং নিয়েই আছে, তারা এই যে কোডিং জগতে নতুন কি আসছে, এটাতে কি আসছে। তো আমি যেটা দেখি তারা ভাবে ইংলিশে একটা কোচিং করলে এনাফ। দ্যাট ইজ নট দ্য কেস। কোচিংয়ে কমপ্লিট গাইডলাইন পাবেন, কিন্তু আপনার ওই লাইফস্টাইলে থাকতে হবে। কারণ আমি যদি ইংলিশে ইউটিউব ভিডিও দেখি, আমি যেগুলো অলরেডি শিখেছি প্রতি মুহূর্তে নতুন কিছু শিখতে থাকি, রাইট? সো ইউ নিড টু স্টে ইন আ লাইফস্টাইল, দ্যাটস দ্য সেকেন্ড থিং। এবং থার্ড হচ্ছে আপনার একটা বন্ধু লাগবে যার সঙ্গে আপনি প্রতিদিন ইংলিশে কথা বলতে পারেন। সো ফার্স্টটা হচ্ছে ফাউন্ডেশনাল নলেজ, আমার বেসিক স্ট্রাকচার জানা লাগবে। সেকেন্ড হচ্ছে আমার লাইফস্টাইলে থাকা লাগবে যাতে কনস্ট্যান্ট আমার নিজের অজান্তে আমি ইংলিশ শিখতে থাকি। আমি ক্রিকেট দেখতে পছন্দ করি বলে, কিন্তু ওইটার পছন্দ করি দেখতেছি, ওইটার মধ্যে দিয়ে শিখে যাচ্ছি। এবং নাম্বার 3 যেটা, ওইটা হচ্ছে আমি কথা বলতেছি। তো আপনার বাস্তব জীবনের প্র্যাকটিসটা হচ্ছে আপনি যেসব জিনিস করতে ভালোবাসেন সেসব জিনিসে আপনি ইংলিশে করার চেষ্টা করবেন। দেখেন এখন মেবি এরকম একজন মানুষ আছে যার ফ্যাশন শো দেখতে ভালো লাগে। তো এখন সে যদি ইংলিশ শিখতে চায়, তার কোন ধরনের ফ্যাশন শো দেখা উচিত? ইংলিশে ফ্যাশন শো। কারণ আমি যদি ইংলিশ শিখতে চাই, আমি যেসব জিনিস অলরেডি করতেছি সেই সবই করবো শুধু ইংলিশে। এখন ধরেন আমি ভিডিও গেম খেলতে আমার ভালো লাগে, তো ভিডিও গেমের যে ভিডিওগুলো ওগুলো আমি ইংলিশে দেখবো। এখন ধরেন আমার ক্রিকেট ভালো লাগে, আমি ক্রিকেটের ওপর যে ভিডিওগুলো দেখছি আমি এগুলো ইংলিশে দেখবো। এখন অবভিয়াসলি এটা বাংলাদেশের সব মানুষের জন্য অ্যাপ্লিকেবল না, যারা ইংলিশ শিখতে চাচ্ছেন শুধু তাদের জন্য। এখন আবার বলেন না যে ভাইয়া বাংলা দেখা বন্ধ করে দিব নাকি, অবভিয়াসলি বাংলা দেখা বন্ধ করে দিবেন না। যারা ইংলিশ শিখতে চাচ্ছেন আপনার এটা করাই লাগবে। আমার স্টুডেন্টরা যেটা করতো সেটা হচ্ছে তাদের আমি একটা লাইফস্টাইল তৈরি করে দিতাম যে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে হচ্ছে কোন কার্টুনগুলো দেখে আপনি যেতে পারবেন। এবং যেটা বলতাম সেটা হচ্ছে আপনার কি ভালো লাগে, আপনার কি রোমান্টিক ছবি দেখতে ভালো লাগে? এখন অনেক স্টুডেন্ট আছে তাদের হচ্ছে ভাবেন জি বাংলায় যেসব বাংলা নাটক দেখায় না, তাদের ওগুলো দেখতে ভালো লাগে। এখন তার যদি ওগুলো দেখতে ভালো লাগে, আমি তো তাকে কখনোই হচ্ছে স্পোর্টস দেখাইতে পারবো না। ডাজ দ্যাট মেক সেন্স? তার মনে হবে আমি পড়তেছি। তো সে যদি জি বাংলায় দেখতে পছন্দ করে, আমার দেখতে পাচ্ছে জি বাংলার ইকুইভ্যালেন্ট ইংলিশে কি আছে। আচ্ছা মেবি ফ্রেন্ডস is kind of similar, right? Maybe a lot of people might get triggered এটা বললাম বলে, বাট যে টিভি শোটা আছে ওইটা হচ্ছে অনেকটাই জি বাংলায় যেসব হয় ওইরকমই, যে অনেক বন্ধুরা মিলে তাদের জীবন অনেক কিছু হয়ে থাকে। তো তাদের বলি আপনি ফ্রেন্ডস দেখলে মজা পাবেন। যারা হচ্ছে রোম্যান্টিক বাংলা ছবি দেখতেছে, রোম্যান্টিক হিন্দি ছবি দেখতেছে, তাদের বলি আপনি মেবি দ্য নোটবুক দেখেন, কারণ ওইটা দেখে আপনার ভালো লাগবে। যারা হচ্ছে মোটিভেশনাল কিছু দেখতে চাচ্ছে তাদের মেবি বলি হচ্ছে ইন পারস্যুট অফ হ্যাপিনেস দেখতে। যে ধরনের মানুষ আপনি একই জিনিস করবেন যা করতেছেন, শুধু ইংলিশে। এটা অসাধারণ একটা উপদেশ, কারণ আমি হচ্ছে যখন স্প্যানিশ শেখার ট্রাই করছিলাম ইউনিভার্সিটিতে এসে, তখন আমাদের ওই স্প্যানিশ লার্নিং কারিকুলামে একটা বই দিয়ে দেয় যে আচ্ছা তোমার হিস্ট্রি নিয়ে পড়তে ভালো লাগে, এটা একটা বেসিক হিস্ট্রি বইয়ের সাজেশন, কিন্তু এটা স্প্যানিশে। তারপর স্প্যানিশের গান রেকমেন্ডেশন করে, তারা টিচাররা মুভি নাইট হোস্ট করে, কিন্তু এটা স্প্যানিশে। যে আমরা অলরেডি একটা ভালো মুভি, মানে কি একটা ইংরেজি মুভি যেটা আগে দেখেছি হয়তো বা টাইটানিক, কিন্তু ওটা সবাই মানে কি স্প্যানিশ ডাব হচ্ছে এবং স্প্যানিশ সাবটাইটেলস। তারপর নার্কোসের মতো শো সাজেস্ট করে যেখানে ন্যাচারালি অনেকে স্প্যানিশে কথা বলে।
এবং 1-2 সেমিস্টার করার পর অনেক সময় কয়েকটা অপরচুনিটি দেয় যে স্টাডি অ্যাব্রড স্পেন বা মেক্সিকোতে 1 মাসের মতো ট্রিপ, যেখানে আমরা সবাই সবকিছু স্প্যানিশে করার চেষ্টা করব। বাংলাদেশে এটা কঠিন যে আমার ইংরেজি শেখার জার্নিতে আমি শেষে লন্ডনে গিয়ে 2 মাস থাকবো, এটা সবার জন্য পসিবল না, কিন্তু আমাদের আশেপাশে এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা পসিবল যেখানে আমি অ্যাটলিস্ট যখন ইংরেজি শিখছি ওই 6 মাস 1 বছর ইংরেজি মুভি দেখার চেষ্টা করছি, ইংরেজি গান শোনার চেষ্টা করছি, এমন কিছু যেটা আমি অলরেডি বাংলায় করি। সো এই উপদেশটা খুব ভালো লেগেছে। তৃতীয় জিনিসটা যেটা তানভীর তুমি বললা, ওটা হচ্ছে একটা বন্ধু বা এরকম পার্টনার খুঁজে পাওয়া যার সাথে এটা প্র্যাকটিস করার। এইটার উপরে যদি একটু বলতে, কারণ এটা অনেকের জন্য কঠিন হয়ে যায়, অনেকের ওরকম মোটিভেটেড বন্ধু খুঁজে পায় না, ওরকম মোটিভেটেড গাইডেন্স খুঁজে পায় না। সো এটার যদি কোনো ক্রিয়েটিভ উপায় থেকে থাকে তোমার মাথায় যেভাবে সলভ করা যেতে পারে, এটা নিয়ে যদি একটু বলতাম। আচ্ছা, সো সবার আগে আপনার এরকম বন্ধু পাওয়া অনেক কঠিন যার সঙ্গে আপনি ইংলিশে কথা বলতে পারবেন নার্ভাস ফিলিং ছাড়া। আমি গেলে আমার মায়ের সাথে ইংলিশে কথা বলা শুরু করে দিতে পারবো না। আমার নিজেরই কিরকম যেন লাগবে যে আম্মুর সাথে কেন ইংলিশে কথা বলতেছি, বা আমার বোনের সাথে কেন ইংলিশে কথা বলতেছি, ওর সাথে তো সবসময় বাংলায় কথা বলি। তো এরকম যদি একটা বন্ধু খুঁজে পান যে আপনার মতো ইংলিশ শিখতে চাচ্ছে, তার সঙ্গে আসলে জড়তা বোধ বা ভয় ভীতি এটা থাকে না। তো এখন আমরা যেহেতু ফেসবুকের জগতে বসবাস করি, আপনি ফেসবুকে যদি এরকম গ্রুপ আছে অনেক ইংলিশ লার্নিং গ্রুপ, যেখানে আপনি যদি সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিয়ে যে হ্যালো আমার নাম রুবেল, আমি হচ্ছে আমার বয়স এত, আমি এই স্কুলে পড়ছি বা আমি এইচএসসি লেভেলে আছি অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি চাই ইংলিশ ডেভেলপ করতে, আমার মতো যদি এরকম কেউ থাকে যে ইংলিশ ডেভেলপ করতে চায়, তাহলে আমাকে একটু নক দিন, আমরা দুজন মিলে সপ্তাহে একটা সময় বেছে নিব যখন আমরা মেসেঞ্জার ইংলিশে কথা বলবো। এবং আমি স্টুডেন্টদের আরেকটা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে গুগলে আপনি যদি সার্চ করেন IELTS স্পিকিং টপিকস, তাহলে দেখবেন এতগুলো টপিক পাবেন যেগুলো বেসিক কনভারসেশনাল টপিকস। তো ওই টপিকগুলো ব্যবহার করে আপনি যদি ফোনে কথা বলেন বন্ধুর সাথে, তাহলে দেখবেন অনেক ঘন্টা ধরে আপনি কথা বলে যেতে পারবেন। সো মেবি দ্যাট হেল্পস। ফ্যান্টাস্টিক সাজেশনস অন বিগিনাররা কিভাবে ইংরেজি শেখার জার্নিটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। লেটস টক অ্যাবাউট কমন মিস্টেকস। কি কি ভুল বিগিনাররা করছে যেটা তুমি দেখেছো যদি চেঞ্জ করা যায় ইংলিশ জার্নিটাই বদলে যায়? তো অনেক মিস্টেকস আছে যেগুলো অনেক ভুল ধারণার কারণে ছাত্রদের মধ্যে থাকে, এবং এই ভুল ধারণাগুলোর কারণে আপনার ইংলিশ শিখতে আসলেই যত সময় লাগতো ওইটা আরও অনেক বেশি লেগে যায়। তো প্রথম যেটা সেটা হচ্ছে আমার মাথায় ইংলিশ আছে কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না। অনেক স্টুডেন্টের বিশ্বাস হচ্ছে আমার মাথায় সবই আছে কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না। দিস ইজ নট ট্রু। আপনার মাথায় বেসিক স্ট্রাকচারগুলো যদি ভালোভাবে থাকতো শুধু, তাহলে আপনি যদি বাক্য কিভাবে গঠন করতে হয় সেই জিনিসটা যদি শুধু জানা থাকতো, তাহলে আচ্ছা আমি কিছু চাই, আমি কি চাই, আমি একটা ফোন চাই, এটার ইংলিশ কি আই ওয়ান্ট, কি চাই, আই ওয়ান্ট আ ফোন, মুখ দিয়ে বের হয়ে যেত। কিন্তু এই যে এই ট্রান্সলেশন লুপটা স্টুডেন্টদের মাথায় নেই বলে তাদের মাথায় যেটা আছে মুখ দিয়ে বের হচ্ছে না। সো মনে রাখবেন এটা কনফিডেন্সের ইস্যু না, এটা হচ্ছে আমার জানতে হবে বাংলা থেকে ইংলিশে নিয়ে মুখ দিয়ে কীভাবে বের করে ট্রান্সলেশন লুপটা। এখন আমি যদি সাঁতার না পারি, আমার বন্ধুরা বলে দোস্ত কনফিডেন্স দিয়ে একটা লাভ দে পানিতে, তাহলে আমার ডোবা বাদের কিছুই হবে না, রাইট? সো আই নিড টু নো হাউ টু সুইম ফার্স্ট, তাহলে হচ্ছে আমি লাভ দিতে পারবো কনফিডেন্সের সঙ্গে। সো মনে রাখবেন কনফিডেন্স আসে ফ্রম কম্পিটেন্স, অলওয়েজ রিমেম্বার দিস। নাম্বার 2 হচ্ছে 2 মাসে ইংলিশ কি শেখা যাবে? তো স্টুডেন্টরা বলে ভাইয়া আমি 1 মাস পরে IELTS দিতে চাই, আমাকে কি 2 মাস ইংলিশ শিখিয়ে দিতে পারবেন? এখন আমি সবসময় স্টুডেন্টদের যেটা বলি সেটা হচ্ছে ভাইয়া আপনি এই মুহূর্তে কতটুক ইংলিশ জানেন সেইটার উপর ডিপেন্ড করে আমি কি আপনাকে 2 মাস ইংলিশ শিখাই দিতে পারবো নাকি। তো আপনি যদি ইংলিশে কিছুই না পারেন, ABCDও না পারেন, তাহলে দেখবেন অনেক টিচার বলবে 3 মাসে শিখাই দিব। এটা কমপ্লিটলি ইম্পসিবল। আপনার একটা ভাষা শিখতে 1 থেকে 1.5 বছর লাগবে যদি আপনি ABCD পর্যন্ত কিছু না জানেন, এবং ওই 1 বছরের মধ্যে আপনার প্ল্যান করতে হবে যে আচ্ছা আমি এই ছেলেটার সাথে কথা বলবো, এই জায়গা থেকে বেসিক শিখবো এবং এই লাইফস্টাইলের মধ্যে থাকবো, তাহলে 1.5 বছরে একদম ভালোভাবে শিখতে পারবেন। কিন্তু অধিকাংশ ছাত্র এরকম না যে কিছুই পারে না, আপনি বলতে পারতেছেন, বুঝতে পারতেছেন, কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না, সেন্টেন্স বানাচ্ছে না। সো আপনাদের 3 থেকে 6 মাস লাগবে আইডিয়ালি একটা প্রপার গাইডলাইনের মধ্যে ইংলিশ শিখতে। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, ওটা হচ্ছে যদি আপনি এরকম ভিডিও দেখেন, আমি 1 মাসের প্রিপারেশন নিয়ে IELTS এ 8.5 পেয়েছি, একটা জিনিস মাথায় রাখতে হবে যে যারা এইভাবে 8.5 8 পাচ্ছে 1 মাসের প্রিপারেশনে, তারা অলরেডি ইংরেজিতে খুবই বড় সম্ভাবনা অনেক দক্ষ, এবং তাদের কাছ থেকে আপনি 2টা জিনিস শিখতে পারবেন। এক, তারা কিভাবে IELTS পরীক্ষাটার জন্য 1 মাসের প্রিপারেশন নিয়েছে, আর 2, তারা এই 1 মাসের আগে তাদের লাস্ট 5-6 বছর কি অভ্যাস গড়ে তুলেছে, কি করেছে যার ফলে তারা অলরেডি ইংরেজিতে দক্ষ, কিন্তু তারা কিন্তু 1 মাসে ইংরেজি শিখেনি। আসলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমার বোনের কথাই বলে, আমার বড় বোন আছে, তো সে ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা থেকে মাস্টার্স শেষ করলো মাত্র।
ফুলি ফান্ডেড স্কলারশিপে গিয়েছিল, তো যাওয়ার আগে সে যখন IELTS এক্সাম দেয় সে 1 সপ্তাহ নিজে থেকে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয়, তার 8.5 আসছে স্কোর। সে যদি এখন ভিডিও বানিয়ে বলতো 1 সপ্তাহে কিভাবে আমি IELTS 8.5 পেয়ে গেলাম, মানুষ ভুল বুঝতো। এবং তার সঙ্গে আমি বাচ্চাকাল থেকে ইংলিশে কথা বলে আসছি, আমার বোন যখন IELTS এর জন্য প্রিপারেশন নেয় সে অলরেডি ইংলিশ পারে। তো এটা একটা ভুল ধারণা যে আমি ইংলিশ ভাষা না পেরে IELTS এর প্রিপারেশন নিয়ে ভালো করব। ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে, আপনার ইংলিশ ভাষাকে পারা লাগবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে একটা জিনিস 100 ভাবে কিভাবে বলে ভাই আমাকে প্লিজ শিখান। তো নতুন নতুন আপনি যখন ইংলিশ শিখবেন তখন এই ধরনের প্রশ্ন করবেন না। আই হ্যাভ বিন টু লন্ডন, আই ওয়েন্ট টু লন্ডন, কোনটা বলবো, কেন বলবো, কখন কোনটা বলা উচিত? আপনি যদি আই হ্যাভ বিন টু লন্ডন, আই হ্যাভ গন টু লন্ডন বলেন বা আই ওয়েন্ট টু লন্ডন বলেন, যাকে বলতেছেন একটা কথাই বুঝবে যে আপনি লন্ডনে গিয়েছিলেন। আপনি একটা জিনিস 100 ভাবে না শিখে আপনি 100টা জিনিস একভাবে শিখবেন যখন আপনি নতুন নতুন ইংলিশ শিখতে চাচ্ছেন, এবং শিখে বাস্তব জীবনে বলা শুরু করে দিবেন। দ্যাট ইজ হোয়াট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এই খুঁটিনাটি করতে যাবেন না। স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আচ্ছা এটা কি, এটা ওইটা কি এক না, এটা এক না, না জিনিসটা হচ্ছে এটা এইভাবে বলা যায়, আচ্ছা আমি এভাবেই বলবো। আমি যত নতুন ইংলিশ শিখতেছি আমি এভাবেই শিখেছি, আমি এভাবেই বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি প্রায় সব মনের কথাই একভাবে বলতে পারতেছি। এরপরের যেটা, সেটা হচ্ছে আমি অ্যাডভান্স ইংলিশ শিখতে চাই। আচ্ছা, তো অ্যাডভান্সড মানে কি আপনার সেটা আগে বুঝতে হবে। মানুষ ভাবে অ্যাডভান্সড ইংলিশ মানে, ধরেন আমি এখন সিয়াম ভাইয়ের সাথে কথা বলতেছি, আমি হচ্ছে সাধু বাংলায় তার সঙ্গে কথা বলতেছি, অনেক কঠোর বাংলা শব্দ ব্যবহার করে তার সঙ্গে কথা বলতেছি, এটা মানে অ্যাডভান্স না। অ্যাডভান্সড ইংলিশ বা অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স বাংলা মানে হচ্ছে কত স্পষ্ট এবং সুন্দর সহজভাবে আমি আমার মনের ভাব একটা মানুষের কাছে প্রকাশ করতে পারি। এখন আপনাকে যদি আমি 100টা কঠিন ইংলিশ ওয়ার্ড শিখিয়ে দেয় অ্যাডভান্স, এবং আপনি ওই কঠিনভাবে কঠোরভাবে ইংলিশ কথা বলতে চান, হ্যাঁ আপনার নিজের মনে হবে আমি তো অনেক কিছু শিখেছি, কিন্তু ভাষার মেইন উদ্দেশ্য হচ্ছে অন্য মানুষ যাতে আপনার মনের ভাব বুঝে। অন্য মানুষ কি কেউ বুঝবে আমি যদি অ্যাডভান্সড ইংলিশে বলি? না, এই পিছনে যত বই দেখতেছেন এই বই সবগুলো বেস্ট সেলার্স অনেকগুলো আছে, রাইট? সবগুলোতে বেসিক স্ট্যান্ডার্ড ইংলিশ ব্যবহার করা হয়। সো এই মিসকনসেপশনটা মাথা থেকে সরিয়ে ফেলেন, বেসিক ইংলিশ দিয়েই আপনি অ্যাডভান্সড ইংলিশ বলতে পারবেন। এবং লাস্টটা হচ্ছে আপনার লাইফস্টাইল না চেঞ্জ করা, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। তানভীর, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা এই ভিডিওটা শুনছে আশা করি তাদের এটা সাহায্য করেছে তাদের ইংলিশ জার্নিতে। অ্যাজ ইউজুয়াল এরকম ভিডিওটাই প্রথম ধাপ ইংলিশ জার্নি শুরু করার জন্য। এরপর আমাদের লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে, আমাদের বেসিক নলেজ আর্ন করা লাগতে পারে। এরকম বিভিন্ন টপিক নিয়ে যে কি বেসিক নলেজ আর্ন করব, কয়েকটা ইন্টারেস্টিং ইংরেজি লার্নিং ভিডিও, এরকম বিভিন্ন টপিক নিয়ে তানভীরের ইংলিশ বলির ফেসবুক পেজে সে অনেক ফ্রি সুন্দর সুন্দর ইংলিশ ভিডিও বানায়, ওগুলো চেক করে দেখতে পারেন। যদি ওগুলো ভালো লেগে থাকে, তানভীরের যদি টিচিং স্টাইল আপনার ভালো লেগে থাকে, ইংরেজি লার্নিং একটা তার মাস্টার ক্লাস কোর্সই আছে, নাম হচ্ছে জিরো থেকে হিরো। ওখানে সে সবকিছু শেখায় বেসিক থেকে, খুব ভালোভাবে ইংরেজি দক্ষ হওয়ার জন্য কি কি লাগে। ওই কোর্সটার যে ওয়েবসাইট ওইটাও তার ফেসবুক পেজে পাবেন। আমি ফেসবুক পেজটার লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ তানভীর।